যেমন তুমি এইখান থেকে আমাকে দেখালে দুটো মাপ, হ্যাঁ, একটা আমি করতে পারি হচ্ছে চেস্ট লেন্থ হচ্ছে টোটাল মেজারমেন্টে ডিভিয়েশন 6, আর একটা আমি করতে পারি 1/4 অফ হাই বাস তার সঙ্গে 4 বা 3 বা 2.5 বা 1.5, হ্যাঁ ঠিক আছে। এইবার যদি আমি 3 ধরি তাহলে 6.5 আসছে চেস্ট লেন্থ, আর যদি আমি ডিভিয়েশন 6 করি তাহলে এইটা আসছে। মানে এবার এই জায়গাটা আমি যে আমার এক্সাক্ট ইস্যু ওটা কি বডি মাপটা কত সেইটা হিসাব, এগুলো কিন্তু একটা গাইড, এটা জাস্ট আমাকে মানে বুঝতে দেখাচ্ছে, পেরেছো, মানে এটা কিন্তু একটা গাইড। ও মাথার উপর দিয়ে কিন্তু যায়, উনি কিন্তু ভালো করবে, ঠিক আছে। এখানে বহু স্টুডেন্ট একসময় আসতে এক এক রকম, একজন আসতে সে শুধু কোশ্চেনই করে, তাকে সবাই মিলে বসিয়ে রাখে ডিভিয়েশন 4 মাইনাস 3, হ্যাঁ 6.5, মানে মোটা কথা যাই হবে না কেন আমাকে ফলো করতে হবে, আমার যে অ্যাকচুয়াল যে আর্মহোল মাপ আছে সেটার কথা। ওসব ফর্মুলা দিয়ে এক্স্যাক্টলি কিছু হয় না, এটা একটা রুট। বলো এবার তুমি কি বলছো? কোমর হচ্ছে 32 বলো, 30 হ্যাঁ, আর লোয়ার বাস হচ্ছে 32। এবার এইগুলো তুমি আমাকে কেন কোশ্চেন করছো? তুমি ছকটা বুঝিয়ে নাও, ছক কি আছে লেখো, নিজে লেখো। আবার 32 তার হচ্ছে 30, আবার 34 এর হচ্ছে তাহলে কত হবে? 2 ইঞ্চি বেশি। 36 এর কত হবে? 2 ইঞ্চি বেশি। হ্যাঁ 38 এর কত হবে? 2 ইঞ্চি বেশি। আচ্ছা এবার তুমি উপরে আবার লেখো 32 এর হচ্ছে হাই বাস্ট হচ্ছে 36। সো সবার কোমর তো আলাদাও থাকতে পারে, এটা একটা রেডিমেড জিনিস, এটা রেডিমেড হচ্ছে সাইজ চার্ট, মানে দেখবে একটা সিমিলারিটি রাখতে হয়। রেডিমেড সাইজ চার্ট দেখবে যখন আমরা তৈরি করি এরকম সাইজ চার্ট পরপর করে থাকে, কারণ 34 বাস্ট হচ্ছে না, সে অন্য সাইজ দিচ্ছে। এইবার তুমি যেটা বলছো এটা অর্ডার, অনেক মেয়ে আছে যেমন ওনার হাইটে যদি মেয়ে থাকে আর কি, তো সেক্ষেত্রে যাদের ফিগার ভালো নেই তাদের কোমর তুমি 36ও পাবে, বুঝতে পারছো। আবার যাদের কোমর সুন্দর আছে তাদের কোমর তুমি 28 পাবে। আমরা তো দিদি কত 30, ওটা 28 পাবে, 27 পাবে। আমার এটা আর্মহোল আছে 17, মানে হচ্ছে 8.5, হ্যাঁ 8.5, তাহলে আমি 8.5 দিতে পারি, এইটা না বাদ এটা বাদ ধরে, মানে ফর্মুলা না মেনে। মানে আপনি যাই করেন না কেন এখানে অ্যাডজাস্ট করে আপনাকে গোল করে ঘুরিয়ে ওটাকে ওই মাপে নিয়ে আসতে হবে, হাফ এদিকে হাফ ওদিকে। এইবার যদি বলেন যে স্পেশাল কিছু ফিটিংস, যেমন ফ্রন্ট ব্যাক যদি আপনি একটু কম নেন ভালো, ফ্রন্ট একটু বেশি নিতে পারেন, এগুলো আপনি ফিটিংসে কি এগুলো হবে আর কি। হ্যাঁ লেন্থ 14 ইঞ্চি, লেন্থ হচ্ছে 32 সাইজে 14, হ্যাঁ ঠিক আছে নাও। হাইনেক বানাচ্ছো? হাইনেক সিমস ছেড়ে কিন্তু করে। আচ্ছা এটা কত হইলেন? 8.5, 8.5 নাকি গোলটা না দিতে লাগে? না না গোলটা ওটা চেস্ট লেন্থের ফর্মুলা কি বলেছি আমি? হ্যাঁ ওই তো হয় 1/4 অফ হাই বাস হ্যাঁ কত হচ্ছে? 1/4 অফ হাই বাস হচ্ছে এই যে 9.5, 9.5 থেকে মাইনাস করুন উপরে, মানে এই জিনিস তো করতেই হবে আপনাকে। 6.5, তার মানে আমার হচ্ছে কি এই যে 8.5টা এটা ওই রাউন্ডটা হ্যাঁ মানে এই দিককার অংশটা সব মিলিয়ে আর এইটা হচ্ছে একটা গাইড, হয় এই করুন না হলে টোটালটাকে 6 দিয়ে ভাগ করে দিন। ওকে তাহলে 6.5 নিচ্ছি, হ্যাঁ নিতে পারেন, কারণ তাই হচ্ছে -3। এটা এখান থেকে এটা নিতে পারেন, এসবে কোনো ব্যাপার না। বা আপনি মনে করেন যদি আপনি একটু ছেড়ে দেবেন এগুলো কোনো ব্যাপার না, এখান থেকে নিতে পারেন এখান থেকে নিতে, কিন্তু আমাকে দেখতে হবে ওইটা টোটাল রাউন্ডটা কত হচ্ছে। তাহলে কি একবার ছেড়ে নেওয়াটাই বেটার, আর যেটা আমি অভ্যাস করবো সেটাই কিন্তু বসে যাবে মাথায়। হ্যাঁ ছেড়ে নিন, ওটাই বেশি ভালো হবে। 30 ইঞ্চি মতো, মানে 30 ছেড়ে নিন নিন, একটু। 6.5 এখানে আসছে 6.5। আচ্ছা তুমি শোল্ডারের ফর্মুলা কি নিয়েছো? শোল্ডারের ফর্মুলা কি নিয়েছো বলো, মুখে বলো। 1/4 নিয়েছি। শোল্ডার 1/4 হয় না তো শোল্ডারের ফর্মুলা কি? 2 দিয়ে ডিভাইড করেছি। হ্যাঁ হাফ অফ শোল্ডার প্লাস হাফ ইঞ্চ। হ্যাঁ তার মানে ছিল কত? 13.5 কত হচ্ছে? 6.5 6.5 আর 7 করেছি। ওটা হচ্ছে 6.75 হবে আর কি নরমালি 6.75, তার সঙ্গে হাফ ইঞ্চ অ্যাড, তাহলে 7.25 তাই করেছো তো তুমি? 7 করেছি পুরো। না 7 কেন করবে? আমি হাফ ইঞ্চ অ্যাড করেছি আর মনে মাইনাস প্লাস করি। না হাফ ইঞ্চ হলে 13 থেকে হাফ ইঞ্চ তুমি 13 ধরে করেছো তাহলে না 6.75 করেছি, 6.5 করেছি। আমি 13.5 করেছি। আচ্ছা
লেখো, ওখানটা মাপগুলো লিখে নাও, ঠিক আছে? কোনটার মাপ কি বলছি না লিখে নাও, আর এগুলো তোমাকে মন থেকে করতে হবে। হ্যাঁ আচ্ছা এটার ক্ষেত্রে 1 ইঞ্চি কাটবো না? না না এটা 1 ইঞ্চি এটা শুধু হাই নেকের আচ্ছা বেলায় এবার কথা আছে, আমরা এটাও ভুল হলো। হ্যাঁ আগে তো এগুলো করতে লাগে। হ্যাঁ শোল্ডারের ফর্মুলাটা কি? হ্যাঁ শোল্ডারের ফর্মুলা তো ঠিক আছে, শোল্ডারে যেটা ফর্মুলা আছে এই যে হাফ অফ শোল্ডার প্লাস হাফ ইঞ্চি। না ডিপ নেকের গল্প আলাদা, ডিপ নেকের ফর্মুলা লিখো না, এটাই তো দুটো ফারাক। ডিপ নেকের ফর্মুলায় অনেক রকম ফর্মুলা আছে, এবং এগুলো যখন আমরা ফিটিংস ক্লাস করব তখন সব গুলিয়ে ঘ হয়ে যাবে একদম। ডিপ নেকের ফর্মুলাটা হচ্ছে, প্রথমে হচ্ছে এই ফর্মুলাটা আপনি সবসময় ইউজ করতে পারেন, হাফ অফ শোল্ডার হাফ অফ শোল্ডার মাইনাস 1.5 ইঞ্চ, মাইনাস 1.5 ইঞ্চ, 1.5 হ্যাঁ 1.5 মানে হচ্ছে 1.5 1.5 ইঞ্চ, এটা তো স্যার হাই বাসের ফর্মুলাটা একবার বলুন স্যার। 1.5 হয় ভাই, তাই এক আর হাফ। এরপরে আবার আরেকটা ফর্মুলা লিখুন, হাফ অফ শোল্ডার এটারই মাইনাস 2 প্লাস হাফ ইঞ্চ। হাফ অফ হ্যাঁ কি বলছিল ওটা? হাই বাসের ফর্মুলাটা একবার বলুন। হাই বাস হচ্ছে 1/4 অফ হাই বাস প্লাস হাফ ইঞ্চ। এবার ওই যে হাফ ইঞ্চ আছে, হাফ ইঞ্চের মধ্যে হচ্ছে তোমার ইজ থাকে আর সিনস থাকে বডির ক্ষেত্রে, কিন্তু ওই জিনিসটা আবার আমরা লুজিংটা আমরা আবার ইয়েতে নিই না, মানে ওয়েস্টে নিই না, বাসটা একটু দরকার। এটা বলতো হাফ অফ শোল্ডার মাইনাস 2 প্লাস হাফ ইঞ্চ, মানে সেই 1.5 ইঞ্চ আছে। আচ্ছা এবার আরেকটা ফর্মুলা লিখুন আবার, এটা ছিল মাইনাস হাফ ইঞ্চ দিয়ে দিন ডিরেক্ট 1.5 ইঞ্চ, ঠিক আছে? আচ্ছা আরেকটা হচ্ছে 1/4 অফ ধর হাফ অফ শোল্ডার হাফ অফ শোল্ডার মাইনাস মাইনাস 1 ইঞ্চ স্ল্যাশ 1 ইঞ্চ স্ল্যাশ 1.5 1.5 ইঞ্চ স্ল্যাশ 2 2 ইঞ্চ স্ল্যাশ 2.5, হ্যাঁ আর আছে ঠিক আছে? প্লাস হচ্ছে আপনি আপ টু 0, প্লাস আপ টু 0 আপ টু 0, মানে আমরা এটাকে শোল্ডার 0 করতে পারি, মানে বুটের উপর থেকে আমরা মাপ না আনলে শোল্ডার আলাদা করে কিছু থাকবে না, শুধু বুটই থাকবে, তবুও আমরা করতে পারবো। তাহলে হচ্ছে হাফ অফ শোল্ডার হচ্ছে প্রথমটা আপনি ইউজ করেন হাফ অফ শোল্ডার মাইনাস দের ইজ 0 করে দিন, প্যাটার্ন বোঝার জন্য। শোল্ডার হচ্ছে আমার 7 আর এই যে অনুযায়ী তারপরে এই জিনিসটা কিন্তু আমার মুখের একদম ভাষাতে থাকবে, কিন্তু কোন মেজারের কত, কোন সাইজের কত, তারপরে কোন ফর্মুলা, তারপরে ব্লাউজের মেজারমেন্টের যে সিক্রেট ফর্মুলা, এগুলো তোমাকে জানতে হবে কিন্তু, বা ফর্মুলার ইউজটা কি আছে এগুলো কিন্তু সব পরিষ্কার করে জানতে হবে। তারপরে ধরো যে ফ্যাশন ডিজাইনিং কোর্সের মধ্যে তোমার যেগুলো থাকবে কালার ফালারের যে চার্টগুলো, তখন তো সব গুলিয়ে যাবে কিন্তু। তারপরে যখন আবার ড্রেস মেকিং এ ঢুকবে, ড্রেস ডিজাইনের টোটাল মাপ জানতে হবে সবগুলো, অনেক ব্যাপার আছে আর কি, সেগুলো তোমরা ধীরে ধীরে নিজে নোটস করে রাখবে। নোটগুলো না করলে না, ধরো তোমার কোনো কিছু আটকাতেই পারে, এত কিছু জিনিস আমরা নিয়ে বলে যাচ্ছে, আমাদের অনেক দিনের অভ্যাস, কিন্তু তোমার তো মনে না থাকে, ছোট্ট করে খাতা দেখে নেবে, কিন্তু গোবার মতো বসে থাকলে হবে না। আচ্ছা এই মাপটা কি হচ্ছে দেখো, এই 75 হচ্ছে 14.5 হচ্ছে আমার ইস্যু শোল্ডার, হ্যাঁ তাহলে 14.5 হলে আমার এখানে হচ্ছে হাফ, 14.5 তো 7.25, হ্যাঁ Minus মাইনাস দিয়ে দিন, ও ওই দিকে। মাইনাস ওইদিকে, হ্যাঁ ওইদিকে, বা আপনি ডিরেক্ট 2 ইঞ্চ মাইনাস করতে পারেন, আপনি 2 ইঞ্চ করে দিন, 2 ইঞ্চ মাইনাস, তারপরে মাইনাস 2 ইঞ্চ করে দিন। 2 ইঞ্চ 1 2, হ্যাঁ স্যার ওয়েস্টের ফর্মুলা কি আছে? ওয়েস্টের ফর্মুলা হচ্ছে 1/4 অফ ওয়েস্ট প্লাস 0.75। এবার মেবি চেঞ্জ, মানে 0.75 টা তোমার চেঞ্জ হতে পারে, ওটা কেন চেঞ্জ হবে? তুমি যদি ডার্ট যদি বেশি নাও তাহলে হয়তো একটু চেঞ্জ হলো, বুঝতে পারলে? মাইনাস 2 ইঞ্চ প্লাস আবার হাফ, হ্যাঁ না না এটা তো হাফ হাফ দরকার নেই, ও এটা ওই যে আপ টু 0, হ্যাঁ আপনি এইভাবে করতে পারেন। এই যে ব্যাপারগুলো, মানে এইগুলো আমরা চেঞ্জ করতে কেন পারি সেটা আমরা ফিটিংস এর ক্লাসে শিখব। মানে এখন যদি বেশি লজিক বলে দিই না, মাথা খারাপ হয়ে যাবে। আপনি যা আছে তাই করুন, নাহলে ডিরেক্ট যা আছে দের ইজ ধরে মাইনাস করে দেবেন, যেটা খুশি আপনি ইউজ করুন। আপনি চাইলে যা বেরালো হাফ অফ শোল্ডার মাইনাস দের ইজ করে দিন, যেটা খুশি। তাহলে এখানে আর কাটতাম নামানোর হ্যাঁ, দরকার নেই, ওগুলো পরে গল্প আছে, কেন নামাতে হবে না নামাতে হবে বলে দেবো।